আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালনা আলাল আলামিন ওয়াল্লাযী খালাকাল জান্নাতা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমাবারের দিনে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে মহান আল্লাহর মহান ঘরে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকরিয়া আমরা করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ সালাম বর্ষিত হোক দয়াল নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, ধর্ম পেয়েছি, কোরআন পেয়েছি, যার মাধ্যমে আমরা জান্নাতের পথ পেয়েছি, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম পেয়েছি, তার সামনে আমরা আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা মানুষ, আমাদেরকে সমস্ত জগতের সব কিছুর উপর আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং আল্লাহ মুমিনদের জন্য জান্নাত বানিয়েছেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো শর্ত ছাড়াই এমনিতেই জান্নাত দিয়ে দিবেন না। কিছু কাজ, কিছু শর্ত সাপেক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জান্নাতের মালিকানা দান করবেন। এই সম্বন্ধে সূরা নাহলের ৯৭ নং আয়াতে আল্লাহ বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি নেক আমল করে, চাই সে নারী হোক কিংবা পুরুষ হোক, ওয়া হুয়া মুমিন, যদি তা
তার ঈমান থাকে, অর্থাৎ ঈমান অবস্থায় যেই ব্যক্তি নেক আমল করবে, সে নারী হোক কিংবা পুরুষ হোক, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলেন ফলশ্রুতিতে তাকে দুনিয়াতে হায়াতে তৈয়্যিবা দান করা হবে। এই হায়াতে তৈয়্যিবা বিভিন্ন ব্যাখ্যা তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, তবে সব ব্যাখ্যাগুলো সামনির্যাস যেটা বের হয় তা হলো হায়াতুন তৈয়্যিবা হলো এমন হায়াত, যে হায়াতটা হলো ঈমানদার এমন এমন কাজের মাধ্যমে তার জীবনকে পরিচালনা করে, যেই কাজ করার দ্বারা পরকালে সে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি ঈমান অবস্থায় নেক আমল করবে, সে নারী হোক কিংবা পুরুষ হোক, আল্লাহ তার জীবনটা এভাবে পরিচালনা করবেন যে জীবনের পরে মারা গেলে আল্লাহ তাকে জান্নাত দেবেন। শুধু তাই নয়, আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, অবশ্যই অবশ্যই সে যে নেক আমলগুলো করবে, এই সব নেক আমলগুলোর বিনিময় তাকে মৃত্যুর উপরে দান করা হবে। এছাড়া সূরা নিসার 124 নং আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন ওয়ামান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যেই ব্যক্তি নেক আমল করে ঈমান অবস্থায় পুরুষ হোক কিংবা নারী, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ বলেন আমি অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবো। ওয়ালা ইউযলামুনা নাকিরা, এবং এমন ঈমান এবং নেক আমলকারী নারী পুরুষ যারা আছে তাদের প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। অর্থাৎ যে যতটুকু নেক আমল করবে সে ততটুকু বিনিময় পাবে, তার এই বিনিময় থেকে কিঞ্চিত কম তাকে দেওয়া হবে না, কোনো প্রকার জুলুম তার প্রতি আল্লাহর পক্ষ থেকে করা হবে না। মুহতারাম হাজিরিন, তবে আমরাও নেক আমল করি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারাও নেক আমল করতেন। তবে আমাদের নেক আমল এবং সাহাবাদের নেক আমলের মধ্যে বড় ধরনের একটা পার্থক্য লক্ষ্য করা যায়। তা হলো সাহাবায়ে কেরাম আল্লাহর হুকুম পালন করার জন্য, নবীর ইতাআত করার জন্য তাদের জান এবং মাল এবং যা কিছু প্রতিবন্ধক হিসাবে দাঁড়াতো, তারা ওই প্রতিবন্ধকতাগুলোকে বাদ দিয়ে তারা নেক আমলে নিজেকে আত্মনিয়োগ করতেন, নিজেদেরকে নিয়োজিত রাখতেন। অর্থাৎ আল্লাহর ইবাদত করতে, নবীর তরিকায় চলতে যদি জান মাঝখানে প্রতিবন্ধক হয়, জানকে বাদ দিতেন, আল্লাহর হুকুম পালন করতেন। নবীর হুকুম, নবীর তরিকা, নবীর ইতাআত করতে যে যদি মাল প্রতিবন্ধক হতো, তারা মালকে ছেড়ে দিতেন। যখন যেটাই আল্লাহ এবং নবীর হুকুম ইতাআতের ক্ষেত্রে প্রতিবন্ধক হিসেবে দাঁড়াতো, তারা সেটাকে বিসর্জন দিয়ে দিতেন। আর আমরা আল্লাহর ইবাদত করি, তবে আমাদের অবস্থা হলো জান বাঁচবে তারপর ইবাদত, মাল বাঁচবে তারপর ইবাদত, নিজের সব ঠিক তারপরে সময় পাইলে আমাদের ইবাদত। যদি উদাহরণ হিসাবে বলা হয়, আমরা জানি হযরত হানজালা ইবনে আবি আমের রাদিয়াল্লাহু আনহু যুবক সাহাবী, সদ্যই বিবাহ হয়েছে, স্ত্রীর সাথে ফুলসজ্জা রাত্র অতিবাহিত হয়েছে, একটু বিশ্রাম নিচ্ছেন, হয়তো গোসল করবেন। এমন সময় উহুদ যুদ্ধের এলান আসলো, হাইয়া আলাল জিহাদ, জিহাদে যেতে হবে। হানজালা রাদিয়াল্লাহু আনহুর কানে এই আওয়াজ আসলো,
যে নবীর সাহাবারা জিহাদের ময়দানে তাদের সহযোগিতা প্রয়োজন। হানজালা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর থেকে বিদায় নিলেন, চলে গেলেন জিহাদের ময়দানে। জিহাদ শেষ হলো, নবীজি শহীদদের লাশ গণনা শুরু করলেন। তাদেরকে গোসল ছাড়াই দাফন করা হবে। এমন সময় এক আগন্তুক মহিলা সংবাদ দিলেন যে আমার স্বামীও জিহাদে এসেছেন, তিনি কি জীবিত আছেন নাকি শাহাদাত বরণ করেছেন, সে সংবাদ আমি জানতে চাই। দেখা গেল জীবিতদের মধ্যে হানজালা রাদিয়াল্লাহু আনহু নাই, মৃত সাহাবীদের মধ্যে যারা শাহাদাত বরণ করেছেন তাদের মধ্যে হানজালা রাদিয়াল্লাহু আনহু লাশ পাওয়া যায় না। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান পর্যন্ত এই সংবাদ গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরটা ভয়ে কেঁপে উঠল। নবীজি শঙ্কিত হলেন, এজন্যই না জানি কাফেররা আমার সাহাবীর লাশটা গুম করে ফেলেছে। যখন এই ঘটনা চলতেছে, ওই মহিলা নবীজির কাছে এই সংবাদ পাঠিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যদিও শহীদদের লাশকে গোসল করানো ছাড়াই দাফন কাফন হবে, কিন্তু আমার স্বামীকে গোসল করাতে হবে। সে ফরজ গোসল করে নাই, সে সেই সময়টুকু পায় নাই, এদিকে লাশও পাওয়া যাচ্ছে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত সাহাবায়ে কেরাম তন্ন তন্ন করে হানজালা ইবনে আবি আমির রাদিয়াল্লাহু আনহু লাশকে খুঁজতেছেন, কেউ লাশ পায় না। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন যে আসমানের ফেরেশতাদের বহর আসতেছে। এই দৃশ্য কোনো সাহাবীদের চোখের পড়ে নাই, কেননা এগুলো আধ্যাত্মিক বিষয়, অলৌকিক বিষয়। কিছু বিষয় আছে যে বিষয়গুলো বিশেষভাবে নবীদেরকে আল্লাহ তাআলা দান করে থাকেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে ফেরেশতাদের দল হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশকে নিয়ে আসলেন। নবীজি লাশের মুখটা দেখে মাথার মধ্যে হাত বুলিয়ে দেখলেন যে হানজালা রাদিয়াল্লাহু আনহুর মাথার চুলের মধ্যে পানি টপ টপ করে পড়তেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন যে আমরা তো জানি না হানজালা জিহাদে এসেছে কিনা, আমরা তো জানি না কখন হানজালা রাদিয়াল্লাহু আনহু জিহাদে এসেছে আবার শাহাদাত বরণ করেছে। আমরা কেউ তো তাকে গোসলও দেই নাই, আমরা কেউ তো জানতাম না তার ফরজ গোসল বাকি রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা শোনার পরে বললেন, ও আমার সাহাবারা, তোমরা যদিও অনেক কিছু জানো না, কিন্তু আমার আল্লাহ তো সব কিছু জানেন। যখন আল্লাহর আশিক, যখন নবীর আশিক নিজের সদ্য বিবাহিতা স্ত্রীকে রেখে আল্লাহর রাহে জিহাদে গিয়েছেন, ফরজ গোসলটা পর্যন্ত করে নাই, শাহাদাত বরণ করেছে। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফেরেশতাদের মাধ্যমে গোসল করে দুনিয়াতে নিয়ে এসেছেন। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত দুনিয়ার সমস্ত শহীদদের মধ্যে একমাত্র হানজালা রাদিয়াল্লাহু আনহু হলেন গাসিলুল মালায়েকা, অর্থাৎ ফেরেশতা কর্তৃক গোসলকৃত ব্যক্তি। সুবহানাল্লাহ। এইভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আল্লাহর হুকুম আর নবীর তরিকা, নবীর সুন্নাতগুলোকে পালন করতেন। জীবন চলে যাবে, তথাপি আল্লাহর হুকুমকে তারা ছাড়তেন না। জীবন চলে যাবে, আল্লাহর নবীর অনুসরণকে তারা বাদ দিতেন না। এরকম আরো ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে। আপনারা সকলে জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন।
যখন একে একে সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার যে অবস্থা, এই অবস্থায় মক্কায় থেকে আল্লাহর হুকুম পালন করা যায় না, ইসলাম পালন করা যায় না। যেহেতু আল্লাহর পক্ষ থেকে নির্দেশও এসেছে মদিনায় চলে যাওয়ার, আমিও চাই হিজরত করে মদিনায় চলে যেতে। নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে বললেন যে, আবু বকর, তুমি অপেক্ষা করো, আমিও হিজরত করব। হয়তো আল্লাহ আমাকেও হিজরত করার নির্দেশ দিবেন, সেই সময় পর্যন্ত অপেক্ষা করো। নবীজির সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই কথোপকথনের 4 মাস পরে একদিন রাত্রের বেলায়, যেই দিন নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দরজায় এসে নবীজি শুধু একবার নক করলেন, সাথে সাথে দরজাটা খুলে গেল। নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে, তুমি কি ঘুমাও নাই? সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি বলেছেন আমার সাথে হিজরত করবেন, আমাকে সাথে নিয়ে আপনি হিজরত করবেন, ওই দিন থেকে একদিনও আমি বিছানায় পিঠ লাগাই নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হিজরতের জন্য আমি 2টা উটকে রেডি করে রেখেছি। হিজরত করার জন্য যতটুকু সামান প্রয়োজন আমি সেগুলো ব্যবস্থা করে রেখেছি। দেখেন, একবার শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 মাস পর্যন্ত লাগাতার তিনি আর ঘুমান নাই। এজন্যই ঘুমান নাই, হয়তো আল্লাহ রাসূল এসে ডাক দিবেন, হিজরতের কথা বলবেন, তার প্রস্তুতি থাকবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ এইভাবে জীবনের প্রতিটি পদক্ষেপে, জীবনের প্রতিটি সময় আল্লাহ এবং আল্লাহর হুকুমকে পালন করার জন্য তৈরি থাকতেন। কিন্তু আমাদের অবস্থা হলো, আগে জীবন বাঁচবে, আগে জানমাল সব ঠিক থাকবে, তারপর যতটুকু ইবাদত করার ততটুকু করব। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আগে আল্লাহর ইবাদত, আগে নবীর তরিকা, আগে নবীর সুন্নাত, আগে নবীর ইতাআত, তারপরে জান থাকলে থাকবে, মাল থাকলে থাকবে, আর নয়তো সব চলে যাক, কিন্তু আল্লাহর হুকুম আর নবীর তরিকা কখনো ছাড়া যাবে না। এছাড়া তাবুক যুদ্ধের ঘটনা আবু দাউদ এবং তিরমিজি শরীফে এসেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, তার মনের একটা অভিপ্রায় ছিল এমন যে সব আমলে আবু বকর আমাদের থেকে আগে চলে যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে আমরা পারি না, দান করতে গেলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেশি দান করেন, আল্লাহ রাসূলকে ভালোবাসার ক্ষেত্রে বেশি ভালোবেসে ফেলেন, ইসলামের বিধান পালন করার ক্ষেত্রে বেশি পালন করে ফেলেন, আমরা তার সাথে কোনোভাবেই পারি না। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণকে বললেন যে তাবুক যুদ্ধে যেতে হবে, এখন তোমরা যুদ্ধের জন্য কিছু দান করো, ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে ইচ্ছা পোষণ করলেন, এইবার একটা সুযোগ পেয়েছি, আমি আমার সম্পদের এত বেশি এই যুদ্ধে দান করব যত আবু বকর রাদিয়াল্লাহু আনহু না দান করে। ওমর রাদিয়াল্লাহু আনহু এই চিন্তা করে তার সম্পদের অংশ দান করার জন্য নিয়ে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দান করার জন্য তার বাড়ি থেকে সম্পদ নিয়ে আসলেন। হাদিস শরীফে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, মা আবকাইতা লি আহলিকা। নবীজি ওমর রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, মা আবকাইতা লি আহলিকা, হে ওমর, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে, কুনতু মিসলাহু, আমি যত সম্পদ নিয়ে এসেছি ওই সমপরিমাণ সম্পদ আমি পরিবারের জন্য রেখে এসেছি। অর্থাৎ আমি যত সম্পদের মালিক, অর্ধেক সম্পদ পরিবার পরিজনের জন্য রেখে এসেছি, আর বাকি অর্ধেক সম্পদ আমি ইসলামের জন্য ব্যয় করার জন্য দান করে দিলাম। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আবা বকরিন মা আবকাইতা লি আহলিকা, হে আবু বকর, তুমি তোমার কতটুকু সম্পদ পরিবারের জন্য রেখে এসেছ?
সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আবকাইতু লাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাকে আল্লাহ যত সম্পদ দিয়েছিলেন সমুদয় সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আমার ঘরে শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূল আছে, আমার ঘরে আর কোনো সম্পদ নাই, সব আমি দ্বীনের জন্য, ধর্মের জন্য দিয়ে দিলাম। যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কার মধ্যে একজন বড় ব্যবসায়ী ছিলেন, সে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই অবস্থা, সব সম্পদ ইসলামের জন্য দান করে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সম্পদগুলো বিশেষ করে দুই খাতে বেশি ব্যয় হয়েছে। একটা হলো জিহাদের ময়দানে, আরেকটা হলো গোলাম আজাদ করার ক্ষেত্রে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনের সব সম্পদ ইসলামের এই দুই খাতে অকাতরে বিলিয়ে দিয়েছেন। এই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণদের ইবাদতের হালত। তারা জানকে উৎসর্গ করে দিতেন আল্লাহর হুকুম পালন করার জন্য, মালকেও অকাতরে বিলিয়ে দিতেন আল্লাহর হুকুম পালন করার জন্য। কিন্তু আমাদের অবস্থা হলো জান ঠিক, মাল ঠিক, সব কিছু দুনিয়াদারি ঠিক, তারপরে পারলে করলাম ইবাদত, না পারলে নাই। বলেই থাকি আমরা যে আগে জান বাঁচানো ফরজ, জান বাঁচানো ফরজ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই ফরজের খবর নাই, বড় ফতোয়া জান বাঁচানো ফরজ। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ বুঝিয়ে দিয়েছিলেন ইবাদত বন্দেগীর মাধ্যমে, আমলের মাধ্যমে, যে জান বাঁচানো ফরজ এটা ঠিক আছে, কিন্তু যদি আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে জান চলে যায়, ওই ব্যক্তি শাহাদাতের মর্তবা পেয়ে যাবে। এই জানটা সবচাইতে দামি জান হয়ে যাবে। আর আমাদের অবস্থা এমন হওয়ার কারণ আছে। আমরা কেন ইবাদত বন্দেগীকে পরে রাখি, জান মালকে আগে রাখি, এটার কারণও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলে দিয়েছেন। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল আবদু মালি মালি। নবীজি বলেন, মানুষ বলতে থাকে যে আমার মাল, আমার মাল। নবীজি বলেন, মানুষের অভ্যাস হলো, আল্লাহর বান্দাদের অভ্যাস হলো, তারা বলতে থাকে যে আমার মাল, আমার মাল, আমার সম্পদ, আমার সম্পদ, আমার ব্যাংক ব্যালেন্স, আমার জায়গা সম্পদ, সবকিছু আমার। ইন্নামা লাহু মিন মালিহি সালাসুন। তবে নবীজি বলেন, আমরা যদিও বলতে থাকি মাল আমার, সম্পদ আমার, ব্যাংক ব্যালেন্স এগুলো আমার, নবীজি বলেন মানুষের স্বভাব যদিও এটা, তবে ইন্নামা লাহু মিন মালিহি সালাসুন, তবে তার মাল শুধুমাত্র 3 ধরনের। মা আকালা ফাফনা, আও লাবিসা ফাবলা, আও আতা ফাকতানা। নবীজি বলেন, যদিও মানুষ বলে আমার মাল, আমার মাল, আমার সম্পদ, আমার সম্পদ, তবে এই কথাটা নিতান্তই ভুল। আসল হলো তার মাল 3 রকমের। মা আকালা ফাফনা, যেটা সে খেলো সেটা সে শেষ করে দিল। আও লাবিসা ফাবলা, যেটা সে পরিধান করলো সেটা সে নষ্ট করলো। আও আতা ফাকতানা, যেটা সে দান করলো সেটা সে সঞ্চয় করলো। আমরা যদিও সম্পদকে আমার সম্পদ, আমার সম্পদ দাবি করি, নবীজি বলেন আসলে এই কথাটা পরিপূর্ণ সঠিক না। আসল কথা হলো যেটা তুমি খেয়েছো সেটাই তুমি ভোগ করতে পেরেছো, যেটা তুমি পরিধান করেছো সেটাই তোমার ছিল, আর যেটা তুমি দান করেছো সেটা তুমি নিজের জন্যই সঞ্চয় করে রেখেছো। অনা সিওয়া জালিক, এর বিপরীতে যেগুলা রয়েছে ফাহুয়া জাহিবুন, সেগুলো তোমার থেকে বিদায় নিবে, সেগুলো তোমার থেকে চলে যাবে।
ওয়াতারিকুহু লিন-নাস, সেগুলো তুমি মানুষের জন্যই ছেড়ে আসবে। অর্থাৎ জীবদ্দশায় যেই মালগুলো তুমি খেয়েছো, যেই মাল সম্পদ তুমি পরিধানের কাজে ব্যবহার করেছো, যেই মাল সম্পদ তুমি দান করেছো, এই রকম মালগুলোর মালিকানাই তোমার ছিল। এছাড়া যেগুলো আছে এগুলো তো তুমি মানুষের জন্যই রেখে এসেছো, এগুলো তোমার মারা যাওয়ার সাথে সাথে এগুলো তোমার থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার, উপলব্ধি করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালে জান্নাত দান করবেন। জান্নাত আল্লাহর পক্ষ থেকে একটা আশ্চর্য সৃষ্টি। জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা দামি সৃষ্টি, যেটার একটা ইট কেনার মতো সামর্থ্য সারা দুনিয়ার সমস্ত সম্পদশালীদেরও নাই। যে জান্নাতের একটা ইট কেনার সামর্থ্য সমস্ত দুনিয়ার সমস্ত সম্পদশালীদেরও নাই। এমন জান্নাত, যে জান্নাত সম্পর্কে কল্পনা করার জন্য যে মেধা শক্তি দরকার, ওই মেধা শক্তি আল্লাহ কোনো মানুষকে দান করেন নাই। অর্থাৎ জান্নাতের নাজ নেয়ামতগুলো কত ভালো হতে পারে, সেই ভালোর যে চিন্তাধারা করবে কোনো মানুষ, সেই চিন্তা করার মতো মেধা আল্লাহ কাউকে দেন নাই। ওই জান্নাতের নাজ নেয়ামতগুলো এত বেশি ভালো মানের হবে যে দুনিয়ার কোনো চোখ ওই নাজ নেয়ামত দুনিয়াতে দেখেও নাই। ওই জান্নাতের নাজ নেয়ামত ভোগ করার পরে মানুষের যে একটা শান্তির, একটা প্রশান্তির উপলব্ধি হবে, সে একটা তৃপ্তির ডেকুর জান্নাতীরা ছাড়বে, ওই তৃপ্তির ডেকুর কোনো কান শ্রবণও করে নাই। এটা হাদিসের কথা। আদাতু লিআবাদিয়াস সালিহিন আমলাহুম আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ এমন জান্নাত তোমাদের জন্য রেখে দিয়েছেন, যে জান্নাত কোনো কান শ্রবণ করে নাই, যে জান্নাতের নাজ নেয়ামত কোনো চক্ষু দেখেও নাই, যে জান্নাত কোনো চোখও দেখে নাই, এমন জান্নাত আল্লাহ তাআলা মুমিন ঈমানদারদেরকে দান করবেন। এবং জান্নাতের ডেকোরেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ভালোভাবে করবেন, এত দামি সুগন্ধির মাধ্যমে জান্নাতকে আল্লাহ তাআলা সুগন্ধি মণ্ডিত করবেন। এক হাদিসে আসে, লা ইউজাদু মিন মাসিরাতি 500 আমিন, যে ওই জান্নাতের সুঘ্রাণ 500 বছরের দূরে থেকেও পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসে মিন মাসিরাতি 70 আমিন, যে 70 খরিফান, যে 70 বছরের দূরত্ব থেকেও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। অপর এক হাদিসের মধ্যে আছে মিন মাসিরাতি 40 আমিন, যে 40 বছরের দূরত্ব থেকেও সুঘ্রাণ পাওয়া যাবে। 40 বছরের দূরত্ব। আমরা 40 বছর পর্যন্ত যদি লাগাতার যেতে থাকি, যত দূর যেতে পারবো ততটুকু দূর থেকেও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। এটা সর্বনিম্ন। যেই জায়গা যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ওই পরিবেশটাই মানে দুর্গন্ধ কম থাকে। যেই পরিবেশ যত বেশি পরিচ্ছন্ন, ওই পরিবেশের মধ্যে সুঘ্রাণ বেশি থাকে। নোংরা পরিবেশে সুঘ্রাণ থাকে না। তার মানে জান্নাত অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহ তাআলা বানাবেন। এতটা সত্ত্বেও দুনিয়ার মধ্যে কিছু মানুষ এমন কিছু গুনাহের কাজ করবে, যেই মানুষগুলো এই জান্নাতের সুঘ্রাণ পাবে না। নাউজুবিল্লাহ। ভাবা যায় যে জান্নাতের সুঘ্রাণ যদি কম হিসাবে ধরি 40 বছর, 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে যে জান্নাতের সুঘ্রাণ। দুনিয়ার মধ্যে কিছু মানুষ এমন আছে যারা এমন কিছু গুনাহ করবে, এই গুনাহের কারণে জান্নাতে তো যেতে পারবেই না, জান্নাতের সুঘ্রাণও তাদের নসিব হবে না। তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফের এক হাদিসের মধ্যে আসে, عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة سألت زوجها طلاقا في غير ما بأس فحرام عليها رائحة الجنة
আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মহিলা, যে স্ত্রী স্বামী থেকে তালাক কামনা করে, তালাক চায়, যেই স্ত্রী স্বামী থেকে তালাক প্রার্থনা করে যে আমাকে আপনি তালাক দিয়ে দেন, ফি গায়রি মা বাসিন, শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়াই, অর্থাৎ শরীয়ত যেই সমস্ত কারণে তালাক নেওয়ার মতো বৈধতা দান করেছে এমন কোনো কারণ নাই, না থাকা সত্ত্বেও যে মহিলা স্বামী থেকে তালাক চায়, নবীজি বলেন ফাহারামুন আলাইহাল জান্নাহ, তার জন্য জান্নাত তো হারাম হবেই, রাইহাতুল জান্নাহ, এমনকি জান্নাতের ঘ্রাণও তার জন্য হারাম। যে মহিলা স্বামী থেকে তালাক চায়, আছে না কিছু জগরাটে মহিলা, কিছু হইলেই বলতে থাকে আমাকে তালাক দিয়ে দেন, এতই যদি সমস্যা হয় তালাক দিয়ে দেন আমাকে, কথায় কথায় ঠুকনো বিষয়ে কথা প্রসঙ্গে বলতেই হয়। যেহেতু দেশ সংস্কারের কাজ চলতেছে, কতিপয় বড় টিপওয়ালা মহিলা যাদের চরিত্র হলো কপালে একটা বড় টিপ থাকবে, হাতা কাটা ব্লাউজ থাকবে, পেট পিঠ খোলা থাকবে, এই হলো তাদের চালচলন। তারা কিছু দাবি দাবা উত্থাপন করেছেন এবং গত কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে বড় টিপওয়ালা একজন বলেছেন, মানুষ যখন গুনাহ করে কোরআনের মধ্যে আসে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, মানুষ গুনাহ করলে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। মানুষের পুরো অন্তরটাই কিন্তু একটা স্বচ্ছ কাচের মতো স্বচ্ছ, যেটাকে আমরা বিবেক বলি, আকল বলি, জ্ঞান বুদ্ধি বলি, এটা একটা স্বচ্ছ জিনিস। কিন্তু যখন গুনাহ করে হাদিসের মধ্যে আসে একটা কালো দাগ পড়ে, তাওবা করলে আবার মুছে। যখন একটা গুনাহ করার পরে তাওবা না করে আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে। এক সময় কালো দাগ পড়তে পড়তে কোনো কোনো গুনাহগারের পুরা দেমাগ, চিন্তা ধারাটাই, আকল জ্ঞান বুদ্ধিটাই কালো হয়ে যায়। তখন তার কাছে আপনি যত ন্যায়ের কথাই বলেন, যত ইনসাফের কথাই বলেন, ধর্মের কথা বলেন, আর তার ভালো লাগে না। এরকম কিছু ইতর মার্কা আছে। ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ থেকে টিপ করাটা হারাম। সে তো টিপ পড়ছে সাক্ষাৎকারে বলতেছে যে আপনারা সবসময় বলেন না, আলেম ওলামারা হুজুররা বলে না যে পর্দা করতে, আমি তো একটা বড় টিপ করছি, আমার এই জায়গাটুকু তো দেখে রয়েছে, এটাও তো আমি এক ধরনের পর্দা করছি। মানে ইতরের ইত্রানির তো একটা লিমিট আছে, মানে শয়তানি করতে করতে এমন টিপ পরে এটাও তো আমি এক ধরনের পর্দা করছি। তো এই ধরনের কিছু সংঘবদ্ধ নারী সমাজ, তারা নারীদের কিছু অধিকারের কথা উত্থাপন করেছেন। ইনডাইরেক্টলি এই বিষয়গুলো যদি বাস্তবায়ন হয়, আল্লাহ আমাদের দেশে যে পারিবারিক একটা শান্তির একটা সমাজ ব্যবস্থা দিয়েছেন, পুরো সমাজ ব্যবস্থাটাই ধ্বংস হয়ে যাবে। আলেম ওলামারা এই বিষয়টা নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন, কারণ আমরা যেহেতু নির্বাচিত সরকার দেশে নাই, অনেকেই হাল ছাইরা দিছি, কি হইতেছে না হইতেছে কোনো খবরই রাখি না। কিন্তু সংস্কারের নামে অনেক কাজ হচ্ছে। এই সুযোগে যদি এগুলো বাস্তবায়ন হয়ে যায়, সবগুলা বলা যাবে না, বলার দরকারও নাই, এক দুইটা বলি। তন্মধ্যে একটা হলো তারা চায় যে বাবার সম্পদের মধ্যে সমান অধিকার, ভাই যতটুকু অধিকার পাবে তারা ততটুকু চায়। একটা বুকে হাত দিয়ে আমরা বলতে পারবো কি আমাদের সমাজে কোরআনের যে বিধান যে ভাই যতটুকু পাবে বোন অর্ধেক পাবে, এটাই কি বাস্তবায়ন আছে? এটা কি সবাই দেয়? আমার তো মনে হয় 50% এটা দেওয়া হয় না। তাহলে অর্ধেকই 50% দেওয়া হয় না। যখন সমান সমান দেওয়ার বিষয় বাস্তবায়ন হবে, একদিকে কোরআনের সরাসরি বিরোধিতা করা হবে, দ্বিতীয়ত ভাই বোনের সংসারের মধ্যে একটা মনে করো যুদ্ধ বেঁধে যাবে। ইসলামের বিধান হলো বাবা মা মারা যাওয়ার সাথে সাথেই এই সম্পদের মালিক তার ওয়ারিশ হয়ে যাবে, মারা যাওয়ার সাথে সাথে। এখন জীবিত অবস্থায়ও বাবা মা সন্তানদেরকে সম্পদ অনেক সময় দিয়ে দেয়,
দিতে পারে। জীবিত অবস্থায় যদি কেউ ফরায়েজের যে নিয়ম সেই নিয়মে দিতে চায়, সেই নিয়মে সে দিতে পারবে। যদি বাবা শঙ্কিত থাকে এই বিষয়ে, বাবা যদি শঙ্কিত থাকে যে মারা যাওয়ার পরে আমার সন্তানরা হয়তো এটা নিয়ে ঝগড়া বিবাদ হইতে পারে, বায়ে বুড়ে মনোমালিন্য হতে পারে, আমি আমার জীবদ্দশায় এই ধরনের একটা দলিল করে দিয়ে গেলাম যে এই সম্পদগুলো তোমরা পাবা, এতটুকু অংশ তোমাদের, এইভাবে এটা বাস্তবায়ন হবে, একদম পাস হয়ে গেল। কিন্তু অনেক সময় দেখা যায়, এখানে আবার একটা কথা আছে, ফাঁক ফুকরটা এই জন্যই বলতেছি, যদি বাবা জীবদ্দশায় দিতে চান তাহলে ভাই বোনদেরকে সমান সমান দেওয়ার একটা বিষয় আছে, যে সমান সমানই দেবে। কারণ ফরজিয়াত ফরায়েজ বাস্তবায়ন হয় বাবা মা মারা যাওয়ার পরে, এর আগে এটার ফরায়েজ হয় না, ফরায়েজ হয় মারা যাওয়ার পরে। এই জন্য জীবিত অবস্থায় যদি সম্পদ দেয় তাহলে নিয়ম হলো যে সমান সমান দেওয়া, এটা উত্তম। কিন্তু এই উত্তম করতে যায় কিন্তু অনেক সময় দেখা যায় কিছু গুঞ্জামায় আছে, একটু মনে করেন অতি চালাক চতুর, শ্বশুররা কিন্তু ফসলায় দেখবেন ঝগড়া আরেকটা বাধায় দিয়ে যাবে। তখন বাবা মা মারা যাওয়ার পরে বাইরে বলবে যে না এটা আমরা মানবো না, আবার লাগবে ঝগড়া বিবাদ। এজন্য আসল নিয়ম যদি আমরা ফলো করি যে বাইরা যতটুকু পাবে বোনেরা অর্ধেক পাবে, এই নিয়ম যদি আগে করুক বা পরে করুক, এটা বাস্তবায়ন হইলেই তো নারীর অধিকার বাস্তবায়ন হয়ে যায়। এদিক দিয়া বাবার বাড়ি থেকে পাবে বাইরের অর্ধেক, ওদিক দিয়া স্বামীর থেকে পাবে, দুইটা মিলে সমান সমান হয়ে যাবে। শুধু তাই নয়, ছোট একটা উদাহরণের কথা যদি বলি, ধরেন বাবার পরিত্যক্ত সম্পদ 2 লক্ষ টাকা আছে, এই 2 লক্ষ টাকা যদি সমান সমান বন্টন করা হয়, বোন 1 লক্ষ পাবে, ভাই 1 লক্ষ পাবে। ইসলামের নিয়ম হলো ছেলেরা যদি সাবালক হয়ে যায়, এই ছেলের জন্য বাবার 1টা টাকা খরচ করার ইসলামের কোনো দায়িত্ববোধ নাই। এখন সন্তান কামাই করে তারটা খরচ করবে। কিন্তু একজন মহিলাকে, একজন মেয়েকে যতদিন পর্যন্ত বিবাহ না দেওয়া হবে ততদিন পর্যন্ত বাবার ভরণ পোষণ দিতে হবে। এখন বাবা মারা যাওয়ার পরে যে 2 লক্ষ টাকা ছিল, 1 লক্ষ ভাই পাইছে, 1 লক্ষ বোন পাইছে। এখন বোনের তো এই টাকা খরচ করার কোনো অথরিটি ইসলাম দেয় নাই, তার কোনো নিয়মই নাই। এখন ভাই খরচ করতে থাকবে। এখন এই ভাই নিজেও খরচ করবে, বোনের জন্য খরচ করবে। বোন বিবাহ দিতে দিতে তার 1 লাখ শেষ, বোনের কিন্তু 1 লাখ পুরোপুরি সঞ্চয় হয়ে গেছে। আবার বিবাহ হওয়ার সাথে সাথেই কিন্তু দেনমোহরের 1-2 লাখ টাকা আবার পেয়ে গেছে। ভাইয়ের 1 লাখ শেষ, বোনেরও 1 লাখ আছে, দেনমোহরের টাকা আবার যুক্ত হয়েছে। এরপরে স্বামীর ঘরে যাওয়ার পরে তো স্ত্রীর আরো খরচ নাই, এখন স্বামী ভরণ পোষণ দিবে, সম্পদ বাড়তেই থাকবে, ভাইয়ের গুলা শেষ। এজন্য যারা নারীদের অধিকারের সংস্কারের কথা বলে কোরআনের বিপক্ষে আইন দাঁড়ে করাইতে চায়, তারা আমাদের এই সমাজ ব্যবস্থাটাকে ধ্বংস করতে চায়, ভাই বোনের সম্প্রীতিটা নষ্ট করতে চায়। সর্বোপরি ইসলামের একটা সমুন্নত বিধান, ফরজ বিধান, সেটাকে তারা ধ্বংস করতে চায়। শুধু তাই নয়, আরেকটা জঘন্য সংস্কার তারা করতে চায়, সেটা হলো যদি কোনো স্বামীর সহবাসের ইচ্ছা জাগে, স্ত্রীর মনে না চায়, এরপরে সহবাস হয়ে যায়, স্বামীটা স্ত্রীটা মামলা করতে পারবে। এটার নাম দিছে ম্যারিটাল রেপ, নাউজুবিল্লাহ। বৈধ স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক, সেটা করার পরে যদি দর্শনের মামলা হয়, তাহলে এর থেকে কষ্টের আর কি হতে পারে, এর থেকে জঘন্য চিন্তার আর কি হতে পারে। এগুলো আসলে এরকম আরো কিছু উদ্ভট চিন্তা তারা দিছে। আরেকটা দিছে অভুক্ত পারিবারিক বিধান, অর্থাৎ মুসলমানদের যেমন আলাদা একটা পারিবারিক নিয়ম আছে, আমাদের একটা আলাদা সংবিধান আছে, মুসলিম পরিবার নীতি, অন্য অন্য ধর্মের আছে। এটা তারা একটা পরিবারের চায়, এক ধর্মের চায়। যদি এক ধর্মের চাই বলতে তারা এটা আবার কোন ধর্মের সেটাও তারা উল্লেখ করা নাই। এটা যদি হয়, তখন আপনার ছেলে যদি একটা হিন্দু মেয়েকে বিয়ে করে নিয়ে আসে, আর আপনার ছেলে বউ যদি পূজা করে আপনার ঘরে, কিছু বলার অধিকার থাকবে না। আমার মেয়ে যদি একটা হিন্দু ছেলের হাত ধরে চলে যায় আর ওইখানে পূজা করে, আমার মেয়েকে কিছু বলার অধিকার আর আমার থাকবে না। এই ধরনের জঘন্য কিছু সংস্কার তারা করতে চায়। এইরকম যেগুলোই তারা করতে চায়, এগুলো যদি একসাথে রাখা হয়, দেখা যাবে এগুলো পশ্চিমা বিশ্বের পারিবারিক কালচার। পশ্চিমা বিশ্বের পারিবারিক কালচার, তাদের তো কোনো ধর্মকর্মই নাই।
একটা 90% মুসলমানের দেশে, যেই দেশের মুসলমানরা মুসলিম ধর্ম পালন করে, হিন্দুরা হিন্দু ধর্ম পালন করে, এক একজন এক এক ধর্ম পালন করে, এরকম একটা ধর্মভিত্তিক দেশের মানুষের উপর এইরকম একটা অধর্মের চিন্তা চাপিয়ে সংস্কার করা, এটা আমাদের উপর একটা আমাদের নাগরিক অধিকারকে হনন করার একটা চিন্তা দাঁড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের জঘন্য সংস্কার থেকে আমাদের এই জাতিকে বাঁচিয়ে দেখ, সবাই বলে আমিন। এবং আল্লাহর কাছে সবসময় আমরা দোয়া করি, আল্লাহ যেন দ্রুত সময় একটা দেশ এবং দেশের কল্যাণে কাজ করবে এরকম নির্বাচিত সরকার যেন আল্লাহ তাআলা আমাদের দান করে, সবাই আমিন। তাহলে নবীজি এই হাদিসে বললেন, যেই নারী, যেই মহিলা, যেই স্ত্রী শরীয়ত সম্মত কারণ ছাড়াই স্বামীর কাছ থেকে তালাক চাইবে, সে তো জান্নাতে যাবেই না, জান্নাতের ঘ্রাণও ওই নারী পাবে না। এছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে মানিদ্দা ইলা গায়রি আবিহি লাম ইয়ারাউ রাইহাতাল জান্নাতি ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 500 আমিন রাহু ইবনে মাজাহ আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীজি বলেছেন, যেই ব্যক্তি নিজের জন্মদাতা পিতা ছাড়া অন্য ব্যক্তিকে পিতা হিসাবে পরিচয় দেয়, নিজের বাবা ছাড়া অন্য কাউকে বাবা বলে পরিচয় দেয়, নবীজি বলেন লাম ইয়ারাউ রাইহাতাল জান্নাহ, এমন ছেলে জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা মিন মাসিরাতি 500 আমিন, যদিও জান্নাতের ঘ্রাণটা 500 বছরের দূর থেকেও পাওয়া যাবে। অনেক সময় এমন হয় না যে সরকারি চাকরির কোঠার জন্য চাচাকেই বাবা বানায়, অতি চালাক, আবার যুক্তি দেয়। নবীজি হাদিসে বলছেন আলামু বিমানজিলাতিল আব, যে বাবা চাচারা হলো বাবার সমান, চাচা বাবার সমান, এই কারণে চাচারা এই বাবা বানায়, মনে করেন জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড বানায়, এখন মুক্তিযোদ্ধার এলয়। এরকম বিদেশে যাওয়ার জন্য, ফ্রান্সে ইউরোপে সিটিজেনশিপ জন্য শ্বশুরে বাপ বানায় ফেলায়, এটা তো এক ধরনের বাপ হয়েছে, এখন সেই আমার বাপ। নবীজি বলেন এইরকম স্বার্থের জন্য যদি কেউ নিজের পিতাকে ছেড়ে অন্য কাউকে পিতৃর পরিচয় দেয়, কিছু ঠুকনো সুবিধার জন্য চিরস্থায়ী জান্নাতের ঘ্রাণটা থেকেও সে বঞ্চিত হবে, যে জান্নাতের ঘ্রাণ 500 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। এবং একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় যে নিজের বাবা ছাড়া যদি অন্য কাউকে বাবার পরিচয়ে বাবার আসরে বসানো হয়, তাহলে কেমন যেন তার জন্মটাই অবৈধ হয়ে গেল, নাউজুবিল্লাহ। কি দরকার এই একটা ছোট চাকরির জন্য রিক্সা চালিয়ে কাঠ কেটে মাটি কেটেও তো মানুষ জীবন ধারণ করতে পারে, নিজেকে বেজন্মা পরিচয় দিয়ে, জারজ পরিচয় দিয়ে কি দরকার এই ধরনের চাকরি নকরি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। যেই কথাগুলো বলা হলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারা পরে আসছে ইনশাআল্লাহ তাআলা তোমরা দোয়া করুন।